দিনটি ছিল বৃহস্পতিবার, সে যে কি পরিমাণে বৃষ্টি। সরষে লোক বক্কা। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। তো দেখতেই পেলেন আমার হাজবেন্ড আসলো নদী পার হয়ে, আর আমি আসলাম অটোতে করে। তো এই কাহিনীটা আমরা পরে বলবো, তার আগে একটা কথা বলি। নোহাটা ইউনিয়নের সব থেকে নিকৃষ্ট জঘন্যতম রাস্তা হচ্ছে এটি, যেখানে হচ্ছে মানুষ নদী পার হয়ে যায়, কিন্তু এখানে রাস্তাটা এত বেশি জঘন্য, যখন তখন এখানে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। এখানের মেম্বার, চেয়ারম্যান, এমপিদের সকলের দৃষ্টিতে গিয়েছে ঠিকই, কিন্তু এখানের কোনো উন্নয়ন আমি আজও পর্যন্ত দেখলাম না। শত বছর ধরে এখানকার মানুষ এই রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করছে, অথচ উপর মহলের কোনো নজরই এদিকে নেই। ঝুঁকিপূর্ণ কেন বললাম সেটা বুঝতেই পারছেন, কেননা বৃষ্টি নামলে এখান দিয়ে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, এত পরিমাণে পিচ্ছিল হয়। কেউ তো নাই। রাস্তাটা আমি আপনাদেরকে আবারও দেখাই। দেখতেই পাচ্ছেন রাস্তাটা হচ্ছে নিচের দিকে নেমে গেছে, আর সমস্ত পানি হচ্ছে নিচের দিকে আসছে, আর মানুষও নিচের দিকে নামে। তাহলে বুঝতেই পারছেন এখান দিয়ে চলাচলটা কতটা বিপজ্জনক। প্রচুর পরিমাণে পানি আসছে, তাতে হচ্ছে ইটগুলা পিছিল হয়ে গেছে, আর হচ্ছে নিচের দিক যেহেতু মানুষ নিচের দিকে সরাত করে পড়ে যেয়ে হাঁটু ভাঙার মতো অবস্থা ঘটাটা অস্বাভাবিকের কিছু নয়। তো যাই হোক, চারিদিকে কেউই নেই, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। বৃষ্টির শব্দটা আমি হাইড করিনি, কেননা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দটা থাক, এই কারণে আর হাইড করিনি। আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, এই ভিডিওটা যে করছে সে হচ্ছে আমি না, আমার হাজব্যান্ড করছে। আর আমি কিন্তু লাহুরিয়া থেকে আসতেছিলাম, আর আমার বর আসছিল হচ্ছে ঢাকা থেকে। কিন্তু দুজনেরই অবস্থা কাহিল, কেননা আমাদের আসার ডেটটা পড়ে গেছে বৃষ্টির ভিতর, প্রচুর পরিমাণে বৃষ্টি। এত পরিমাণে বৃষ্টি ছিল যে বাবার বাড়ি থেকে যে বেরোনোর মতো পরিস্থিতিই ছিল না। তারপর আব্বু বাজারে এক আঙ্কেলকে ফোন দিয়ে বলে অটো পাঠিয়ে দিতে। তো আমাকে অটো পাঠানোর পরে আমি আসার সাহস পাই, কেননা আসতেই হতো, কারণ হচ্ছে শ্বশুর বাড়িতে এসে আবার আসসালামু আমাদের আলাইকুম। ঢাকায় ফিরতে হবে, ভালো কেননা আছেন? বরের ছুটি নেই। বর আসতেছে মাত্র একদিনের ছুটিতে, আমাকে নিয়ে তারপর আবার চলে যাবে। বৃষ্টি অনেক সময় বেরোনোর জন্য অসুবিধা হলেও বৃষ্টির সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর। যখন এই নদীর উপর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আসলে বৃষ্টির দিনের সৌন্দর্যটাও কিন্তু অনেক সুন্দর। আর নৌকায় করে বৃষ্টির দিনে নদী পার হওয়া, এটাও কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর নৌকা চলছে। ভাগ্যিস বরকে বলেছিলাম একটা ভিডিও করতে, না হলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারতাম না। এখন কিন্তু খেয়া পারাপার খুব একটা দেখা যায় না, আমাদের এই নোহাটাই দেখছি যে খেয়া পারাপার আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। আর কিছু কিছু এলাকায়, নদী এলাকায় যাদের বাড়ি তাদের অনেকেরই খেয়া পারাপার হওয়াই লাগে। তবে আগের মতো আর অত বেশি খেয়া পারাপার এখন হওয়া লাগে না, কারণ সব জায়গায়, বেশিরভাগ জায়গায় ব্রিজ হয়ে গেছে। এবার দেখেন এখান দিয়ে ওঠার সময়ের অবস্থা দেখেছেন, ইটগুলা প্রচুর পরিমাণে পেসিল আর হচ্ছে পানি আসছে, তো এখান দিয়ে উপরে যাওয়ার মতো অবস্থা। বৃষ্টি নামলে সব জায়গায় একটু পেসিল হয়, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা সঠিকভাবে মেরামতের প্রয়োজন অনেক। মানুষ গুরুত্বপূর্ণ কাজে যে তাড়াতাড়ি যাবে, দেখতেই পাচ্ছেন মানুষ কতটা ভয় নিয়ে কাজ করে এখান দিয়ে হেঁটে নিচের দিকে নামছে। আর পানি কিভাবে গড়িয়ে স্রোতের মতো নিচের দিকে নামছে দেখতেই পাচ্ছেন। তো দেখা দেখি অনেক হয়েছে, ভাগ্যক্রমে আমার বড় এসে উপস্থিত হয়েছে, আর আমিও অটো নিয়ে আসতেছিলাম, তো সরাসরি আমাদের দুজনের দেখা হয়ে গেছে। কাউকে কারোর জন্য দাঁড়ানো লাগেনি। তো আমিও আসতেছিলাম, সেও এসে উপস্থিত। কুলুক বাক্কাত।